এটা হচ্ছে নতুন টেসলকের ঘোস্ট। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেক দিন পর আবার চলে আসলাম আপনাদের মাঝে। এখন আজকে যাচ্ছি আমার এই 4 বিটার একটা সিকিউরিটি লক লাগানোর জন্য। হয়তো আমার থাম্বনেল দেখলে আপনারা বুঝে যাবেন এটা। এখন আমি যাচ্ছি কদমতলির দিকে। কদমতলির দিকে গিয়ে প্রথমে আগে আমার এই সিকিউরিটি লকটা লাগাইতে হবে, কারণ হচ্ছে সিকিউরিটি লক ছাড়া আমি কোথাও গিয়ে শান্তি পাচ্ছি না গাড়ি রেখে। ইভেন আমি অফিসেও নিয়ে যেতে পারছি না গাড়িটা। অফিসে নিয়ে যাইতেও মানে ভয় লাগতেছে যে গাড়িটা যদি কিছু হয়ে যায় সেটার একটা ভয় কাজ করতেছে। সো এটা একটা মহা প্যারা বলবো, কারণ হচ্ছে এটাকে দড়ি দিয়ে আটকাইতে হবেই আমাকে, কোনো কিছু করার নাই। প্রিয় জিনিস, যার কারণে যত টাকাই যাক আগে এটার সিকিউরিটিটা এনশিওর করতে হবে। সো আমি এখন যাচ্ছি কদমতলির উদ্দেশ্যে। সেখানে যাব মোটো টুলসে। ওদের কাছে, ওরা নাকি অথরাইজ ডিলার টেসলকের, যার কারণে ওদের কাছে যেতে হবে। আর দেখি যদি ফ্রি ইনস্টলেশনটা যদি করে নিতে পারে তাহলে তো আরও ভালো। আমার ইচ্ছা আছে যে ফ্রি ইনস্টলেশনটা করে নেওয়া, কারণ হচ্ছে ওইটা আমার দরকার, ওটা ছাড়া তো পসিবল না। আর যে নতুন যে আপডেট যেটা আসছে লকের, টেসলকের, সেটা হচ্ছে ঘোস্ট এডিশনটা। লাস্ট যেটা ছিল সেটা হচ্ছে রেডবি, টেসলক রেডবি। এটার পরেই হচ্ছে এটা। ওটা থেকে আরও আপডেট অনেক কিছু নিয়ে আসছে দেখলাম ফিচারে, রিমোট এছাড়া সব কিছুই মোটামুটি অনেক আপডেট। ভাগ্য ভালো এই সময় এটা আসছে, আমিও লাগাই ফেলতে পারবো। রাস্তাঘাটের অবস্থা খুবই বাজে এখানে, যেহেতু রাস্তার কাজ চলতেছে, এক্সপ্রেসওয়ের কাজ চলতেছে এইটুকুতেও। খুবই বাজে অবস্থা রাস্তাঘাট। এই এক্সপ্রেসওয়েটা যতদিন কমপ্লিট না হবে ঠিক ততদিন কিন্তু এই প্যারাটা খাইতে হবে সবারই। চিটাগাংবাসীর জন্য, এই বন্দর এরিয়ার দিকে যারা আছে তাদের জন্য এটা অনেক বড় একটা প্যারা এখন বলবো। ও এই যে এই 4B কিন্তু ভাই কি বলবো, ওভারটেকিংয়ের জন্য এতটাই কনফিডেন্স দেয়, মানে বলার বাইরে এটা কনফিডেন্সটা, যেটা কিনা অন্য গাড়ি দিয়ে আমি ওভারটেকিং এই কনফিডেন্সটা পাইতাম না। আর হ্যাঁ, এখন নতুন একটা হাইপ আসছে, সেটা হচ্ছে জিক্সার 250। জিক্সার 250 যে বাইকটা আসছে, এটা হচ্ছে শুধু ওয়েল কোড দিয়ে নিয়ে আসছে। আর গাড়িটা মোটামুটি চেসিস বলেন সব দিক দিয়ে মোটামুটি আগেরটার মতোই, অ্যাভারেজ ডিজাইন, গ্রাফিক্সটা চেঞ্জ আসছে। যদি আমার সরাসরি ফিজিক্যালি দেখার হয় নাই, আমি সবার থেকে দেখে দেখে বলতেছি। এই 4B নেওয়ার পর থেকে আমার মনে হয় যে শুধু স্ট্যান্ড নামায় নেই, স্ট্যান্ড নামায় এরকম একটা ফিল কাজ করতেছে। মানে মাঝে মাঝে একটু ছনছন ছনছন করো তো, একটু পায়ের মধ্যে লাগে ওইটাই, যে কিরে এটা কিছু হইলো নাকি। এটা শুধু আমার হচ্ছে নাকি সবারই এই জিনিসটা হয় আমি জানি না। আসলে সবাই একটু জানাবেন আমাকে, যারা 4B ইউজার আছে তারা একটু জানাবেন। দেখেন আরেকজন এসে, এই শহরের মধ্যে তাও অটো রিক্সাগুলো ঠিক আছে, কিন্তু
হাইওয়েতে যখন যাবেন এরা কিন্তু একেবারে মনে হবে উল্টা দিক দিয়ে আসলে ওইটাই ওদের রাস্তা ধরা, মানে ওদের ওইটা পাওয়ার মনে করে। যাই হোক, আজকে আমি বের হয়েছি বিকাল দিকে, এখন অলরেডি 4:32 বাজে। এই সময়টাতে বের হয়েছি কারণ হচ্ছে রোদ কমে গেছে, আর এখন যেহেতু শীতকাল চলে আসছে আমিও মোটামুটি শীতের হালকা পাতলা কাপড় পরে বের হয়েছি। এখানে তো মানুষ কেন? তো অনেক পোলাপাইন দাঁড়ায় আছে, মনে হয় পরীক্ষা টরীক্ষা দিতে আসছে নাকি। আমি অলরেডি টেসলা ঘোস্ট যে এডিশনটা আছে এটা কিনে ফেলছি। এটার দাম পড়ছে 6,800 টাকা। ইনস্টলেশনটা ফ্রিতেই করে দিছি। যাক, ব্যাপারটা জোস। এখন ইনস্টলেশনটা হচ্ছে, আর আপনাদেরকে কিছুক্ষণ পরে দেখাচ্ছি যে কি কি পাইছি এই টেসলকের সাথে, ঘোস্টের এডিশনের সাথে। এটা হচ্ছে নতুন টেসলকের ঘোস্ট। খুবই সুন্দর একটা গ্রাফিক্স দিছে এখানে স্টিকারে। তো চলুন আমরা একটু খুলে দেখি। স্টিকার যেহেতু সুন্দর, আর এটা কাজও কিন্তু অনেক ভালো হবে। সো আমরা একটু দেখি। দেখুন, আমি কিন্তু টেসলকের সাথে ঘোস্টের সাথে এটা হচ্ছে ম্যানুয়াল যে এটা রিমোট সেটা, আর হচ্ছে এখানে আরেকটা পেয়েছি সেটা হচ্ছে ডিজিটাল রিমোট। এই যে টেসলকের ডিজিটাল রিমোটটা, এখানে হচ্ছে ভার্সনটা দেখাচ্ছে, আর হচ্ছে এখানে রেঞ্জ, এই যে কোনায় হচ্ছে রেঞ্জ দেখাবে, এটা আপনি বাড়াতে কমাতে পারবেন। আর এটা হচ্ছে লক, এই যে লক বাটন, আর এটা হচ্ছে স্টিকার টেসলকের ঘোস্টের নতুন স্টিকার। আর এখানে সাউন্ড, ব্যাটারি হেলথ কতটুকু আছে, ব্যাটারি চার্জ সেটা দেখাবে। আর হচ্ছে আপনি যদি লক করতে চান সেক্ষেত্রে এটা দিয়ে চাপ দিলে লক হয়ে যাবে, আবার যদি আনলক করতে চান সেক্ষেত্রে এটা দিয়ে আনলক করতে পারেন, আবার এটা দিয়ে 2বার চাপ দিলে আপনার বাইক স্টার্ট হয়ে যাবে কোনো চাবি ছাড়া। এই গেল রিমোটের কাজ। এরপর হচ্ছে আমাকে আরেকটা, এই যে এটা হচ্ছে পার্কিং লাইট। আপনি যদি পার্কিংয়ে থাকেন, গাড়ি অনেকগুলো গাড়ির ভিতরে আছে, সেক্ষেত্রে তখন কিন্তু আপনি এই লাইটটা দিয়ে খুঁজে বের করতে পারবেন আপনার বাইকটা কোথায় আছে। এটা কিন্তু আলোটা অনেক দূর পর্যন্ত যায়। আর হচ্ছে এই যে এখানে স্টিকার, টেসলক ওয়ার্নিং, আর হচ্ছে 2টা স্টিকার লাগানোর জন্য 2টা কম্প্যাক্ট, এগুলোই। ও অবশেষে লাগিয়ে ফেললাম টেসলক ঘোস্ট। এই ভার্সনটা লাগিয়ে ফেলছি। এখন দেখেন আমার কিন্তু গাড়ির চাবি নাই, এই জায়গায় কিন্তু চাবি থাকার কথা ছিল, চাবি নাই। চাবি ছাড়াই কিন্তু এখন কি আমার বসে আছে জাস্ট শুধুমাত্র একটা রিমোট দিয়ে। এখন আমি মোটামুটি সিকিউরড। আমি জিপিএস সহ লাগাইছি। আমার ইনস্টলেশন চার্জ ফ্রি ছিল। টোটাল আমার থেকে 6,800 টাকা গেছে এই টেসলকটা নেওয়ার ক্ষেত্রে। আর হচ্ছে 1 বছরের ওয়ারেন্টি পাইছি। ডিসপ্লের কোনো ওয়ারেন্টি নাই। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, প্রচুর ঠান্ডা ফিল হচ্ছে। আর এখন আমি চলে যাচ্ছি বাসার দিকে, ব্যাক করতেছি। আর হচ্ছে একটা সিকিউরড এনশিওর হইলে ভালো লাগে সব দিক দিয়ে, গাড়ির একটা সিকিউরিটি যদি থাকে। এখন হচ্ছে আমি কিন্তু এই গাড়িটা চাইলেই রিমোট দিয়ে অন করতে পারবো, আর হচ্ছে রিমোট দিয়ে অফ করতে পারবো। আর আমার গাড়িতে যদি যে কেউ গাড়িটা টাচও করে সেক্ষেত্রে আমার এখানে কল চলে আসবে এবং ভাইব্রেট করবে। আর টেসলকের এই নতুন আপডেট ভার্সনটাতে একটা আপডেট আসছে, সেটা হচ্ছে আপনি যদি 5 মিটারের ভিতরে থাকেন, বাইকের আশেপাশে রিমোটটা যদি থাকে সেক্ষেত্রে আপনাকে ভাইব্রেট দিবে না। আর 5 মিটার দূরে গেলে তখন কিন্তু একটা ভাইব্রেশন দিবে, যেটা সব টেসলকেই দেয়।
ইভেন কলটাও থাকে। এই তো আজকে মোটামুটি আমি আমার সেফটি গিয়ারগুলো লাগাইলাম যতটুকু পারি বাইকটাকে নিরাপদে রাখতে, চোর চামারের এইগুলো হাত থেকে বাঁচার জন্য আমাকে সর্বোচ্চ কৌশল অবলম্বন করতে হচ্ছে। আমি এখন যাচ্ছি বাসার দিকে, এখন আছি বন্দর এলাকার দিকে, এখানে বিশ্ব রোডের আশেপাশে ফকিরহাটে। আমি হয়তো সামনে আপনাদেরকে ফিচারগুলো নিয়ে আসব, এই টেসলকের যে আপডেট ভার্সন যেটা আছে এটার আরও কী কী ফিচার আছে সেগুলো আমি হয়তো আপনাদেরকে জানাবো। এখন আপাতত যা আছে আমার কাছে জানা সেগুলো আমি আপনাদেরকে বলবো। এই টেসলকটার মূলত আগের যে ভার্সনগুলো আছে ওইগুলো তো আপনার লোকেশন কিন্তু আপনি সেট করে দিতে পারতেন উইথ রিমোট, যেগুলো আছে জিপিএস সহ সেগুলোতে। এইখানেও আপনি সেম কাজটা করতে পারবেন। আর এটার মধ্যে আপনি অন অফ করতে পারবেন রিমোট দিয়েই, দুইটা রিমোট, একটা হচ্ছে ম্যানুয়াল আর একটা হচ্ছে আমার ডিসপ্লে সহ। আমি যেটা এখন ডিসপ্লে সহ ইউজ করতেছি, এটা ডিসপ্লে সহটা। তো দেখা যাচ্ছে বাইকটা মোটামুটি আমার কাছে এখন প্যারা নাই, আমি এখন বের যেতে পারবো, রেগুলার হয়তো আপনাদেরকেও ভিডিও দিতে পারবো আশা করতেছি। আর হচ্ছে সামনে লং ট্যুরে যাচ্ছি, আরও ফিউচারে যাচ্ছি লং ট্যুরে, যেগুলা আসলে আপনাদেরকে দেখাবো সব কিছু আমি কোথায় যাচ্ছি। আর এখন আজানের সময় হয়ে গেছে, বিদায় নেওয়ার পালা। আজকের মতো আসলে এতটুকুই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাতে। আর আমাকে বেশি বেশি সাপোর্ট করে যাবেন, তাহলে হয়তো আমি আপনাদেরকে আরও বেশি বাইক সম্পর্কে আরও রিলেটেড ইনফরমেশনগুলো দিতে পারবো যতটুকু পারি। আমার যতটুকু জানা হয় আমি ততটুকু আপনাদেরকে শেয়ার করব। যেমন আজকে আমি মোটর টুলসে গেলাম, সেখানে কিন্তু আমি এই যে ফ্রি ইনস্টলেশনটা পাইলাম, এটা কিন্তু আমার কাছে ভালো লাগছে এবং আপনাদেরকেও শেয়ার করলাম। আপনারাও চাইলে মোটর টুলস থেকে নিতে পারেন, এটা কিন্তু পেইড প্রমোশন না, আপনারা চাইলে যাইতে পারেন সেখানে, আপনাদের যেটা ভালো মনে হয় সেখানেই যাবেন। তবে আমার কাছে মনে হলো আপনি ফ্রি ইনস্টলেশনটা লাগাই নিতে পারলে তো ভালো, কারণ অন্য জায়গায় গেলে দেখা যায় যে সেখানে একটা চার্জ আছে, আবার ভয়ের একটা বিষয় থাকে ঠিকমতো হয় কিনা। সো এতটুকুই ছিল আজকের ভিডিওটা। আল্লাহ হাফেজ, বাই বাই।